নিজের পছন্দে বিয়ে করে সব হারিয়েছি, শাশুড়ির হাতের খাবার খাওয়ার ভাগ্য হয়নি। যে কয়েকটা দিন ছিলাম নিজে রান্না করে নিজেকেই খেতে হয়েছে। বিয়ের পরে জামাইয়ের কাছে শুনেছি শাশুড়ির হাতের এই রেসিপিটা সে ভীষণ পছন্দ করে, বলতে পারেন গায়ের মানুষের খুবই পছন্দের একটা খাবার। আমি ফ্রেশ দেখে 2টা কলা নিয়েছি আর কলাগুলো কেটে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবো। কলার এই রেসিপি ছোটবেলা আমার মাকে বানাতে দেখতাম। বিয়ের এত বছর পর মায়ের সাথে ফোনে কথা বলে কিছুটা শিখে নিয়েছি। কলা যেহেতু পুড়িয়ে ভর্তা বানাবো তাই একটু ছোট ছোট করে কেটে হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হলুদ দিয়ে পরিষ্কার করার কারণে কাঁচকলাগুলো কালোও হবে না আর খেতেও ভালো লাগবে। এখানে আমি 2 পিস মাছ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। আর সামান্য পরিমাণে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে অন্যদিকে চুলার মধ্যে একটু তেল ব্রাশ করে দিব যেন উপর থেকে লেগে না যায়। মাটির চুলায় রান্না শেষে মা সবসময় এই ভর্তাটা বানাতো। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো এভাবে করে নিতে হবে। এরপর চুলার আঁচ কমিয়ে 20 মিনিটের মতো রাখতে হবে। সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন এবার একটু আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। আমি আবারও মায়ের দেওয়া হোম টেক্সটাইল থেকে নতুন একটা কমফোর্টার সেট নিয়েছি, তাই ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু আপনারাও এই কমফোর্টার সেটগুলো অনেক বেশি পছন্দ করেন। আমার ভাগ্যটাই এমন, এর আগে যতগুলো কমফোর্টার সেট নিয়েছি আমার আত্মীয় স্বজন পছন্দ করে নিয়ে গেছে। কাছের মানুষগুলো কিছু পছন্দ করে চাইলে তো আর নাও করা যায় না, তাই এখন আবার এই কমফোর্টার সেটটা নিয়েছি। এটা কিন্তু আপনাদের ভাইয়ের খুবই পছন্দ হয়েছে। এই যে বড় একটা বিছানার চাদর আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। জামাই বাসা থাকলে ঘরের কাজ কিন্তু আমি একা করি না, সে কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে। ঘরের ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি চলে আসছি রান্নাঘরে। কিছুদিন আগে কলা ভর্তার ছোট ভিডিও দেখে অনেক আপুরাই বলেছেন আপু সম্পূর্ণ ভিডিওটা একটু দেন। এগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অনেক বেশি গরম, একটু রেস্টে রেখে আমি চলে আসছি। জামাই তো এদিকে বালিশের কাভারগুলো পরিয়ে দিয়েছে আর এত সুন্দর করে সবকিছু গুছিয়ে নিছে। 5 পিসের এই কমফোর্টার সেটে একটা বড় বিছানার চাদর, কমফোর্টার, 2টা মাথার বালিশের কাভার, একটা কোল বালিশের কাভার থাকবে। আর কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো, রং ওঠার কোনো ভয় নেই। আপনারা এরকম সুন্দর সুন্দর কমফোর্টার সেট নিতে চাইলে মায়ের দেওয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজে পেয়ে যাবেন। পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। চলেন কথা না বাড়িয়ে কিভাবে এত সুন্দর একটা ভর্তা বানাই এটাই আপনাদের সাথে শেয়ার করব। কলা সেদ্ধ করে তো অনেকেই ভর্তা খেয়েছেন, কেউ কখনো এভাবে পুড়িয়ে ভর্তা খেয়েছেন? কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা বানালে এত বেশি মজা হয়। সাথে শুটকি দিয়ে শীতকালীন তরকারিও রান্না করছি, তবে এভাবে ভর্তা বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। ভর্তা খেতে কেমন লাগবে অনেকটা হাতে মাখার উপরও নির্ভর করে, তাই দেখবেন এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, এক একজনের হাতের ভর্তাও খেতে এক এক রকম হয়। কিছু আপুরা দেখছি আমার ভিডিওতে এসে বলেন আপু আপনি কেন আপনার জামাইকে দিয়ে ঘরের কাজ করান? কাজ করলে কেউ কখনো ছোট হয় না, আর এটা আমার কাছে অনেক বেশি সম্মানের। আমি যেমন আমার ঘরের কাজগুলো ভালোবেসে করি, আমার জামাই ঠিক এটাই ভাবে। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় আমার চেয়েও সে বেশি যত্ন করে কাজগুলো করে। সকালবেলা আমরা শুধুমাত্র ভর্তা দিয়েই খাবার খাইছি। ভর্তা হইলে এমনিতেও তো মাছ মাংস কিছুই লাগে না। অন্যদিকে শুটকি দিয়ে শীতকালীন তরকারি রান্না করছিলাম, গরম ভাতের সাথে কি যে একটা মজা। আজকের ভিডিও দেখে অনেকের মনে হয়তো অনেক প্রশ্ন আসবে আমার শ্বশুরবাড়ি নিয়ে। সত্যি কথা কি জানেন, সবার জীবনে কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায়। দেখবেন আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, বেশি ভালোবাসি, তাদের কাছ থেকেই কষ্ট পাই। তাই মানুষের কাছ থেকে বেশি কিছু আশা না করাটাই ভালো, মানুষগুলো শ্বশুর বাড়ির হোক বা বাবার বাড়ির। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।